সংসার মায়া, মায়া প্রপঞ্চ, হ্যাঁ, মায়া কর্তৃক রচিত। তাই আমরা মায়ার সংসারে যত আসক্তি দেব, বন্ধন তত দৃঢ়। কৃষ্ণকে কোলে নেন, কৃষ্ণকে কণ্ঠে নেন, কৃষ্ণকে হৃদয়ে নেন, কৃষ্ণকে জড়িয়ে ধরুন, কৃষ্ণকে সঙ্গে নেন, জীবন ধন্য হবে। সেই মেয়েটাকে যেই রাখলো, কেঁদে উঠলো, মায়ার কান্না কেঁদে উঠলো। এই জন্য যে কোনো সন্তান জন্ম নিলেই কেঁদে ওঠে, এটা হচ্ছে মায়ার কান্না। হ্যাঁ, গর্ভের মধ্যে গোবিন্দকে দর্শন করলে আর এই পৃথিবীতে এলেই কেঁদে ওঠে। কেন? মায়া জড়িয়ে ধরে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই সেই মায়া কেঁদে উঠলো। কংস ছুটে এলো, এসে দেখলো ছেলে নয়, মেয়ে। এখন এখন আমরা খবরের কাগজে দেখি না, নার্সিংহোমে, হাসপাতালে ছেলে বদল হয়ে যায়। কখনো মোরা ছেলে, কখনো মেয়েকে দিয়ে ছেলে বদলে দেয়, এখনো ঘটনা দেখা যায়। সেদিনও এরকম হয়েছে, হলো ছেলে, ঢুকলো মেয়ে। মানে সেদিনের মতো ছেলে মেয়ে পাচার সেদিনও ছিল। তাহলে আমরা খালি আন্দোলন করলে হবে? বলে তাহলে কি ছেড়ে দেব? না, দম থাকতে কেউ কম কোনোদিন করবে না, করে যেতে হবে। যদিও মরে যাব, তবু কি ডাক্তার দেখাতে ছাড়বো? তবু জানি, সকলেই জানি, কেউ আমরা বাঁচবো না। তবু আমরা ভেলোর যাই, ব্যাঙ্গালোর যাই, হ্যাঁ, যদি বেঁচে যাই। তাহলে দম থাকতে কেউ কম করবে না। মেয়েটাকে নিয়ে কংস কি করলো? ওকে মারা যাবে, ও সকলকে মারতে পারে, ওকে মারবে। বলে আগে 6টা ট্যাঁ করে মরে গেল কেন? তারা কিছু করলো না। এ মেয়েটাকে মারা মাত্র উঠে পড়ল, সাই করে উপরে উঠে অষ্টভুজা 8টা হাত বের করলো। অস্ত্র শস্ত্র ধারিণী, ত্রিকাল নাশিনী, তৈলক্য তারিণী, ত্রিভুবন নাশিনী, শ্রীখণ্ড অষ্ট হেসে সেই কালিকা, সেই দুর্গা, সেই ভৈরবী বলে উঠল, ওরে মূর্খ কংস, তোমারে বধিবে যে। তারপর একটা মনে নেই, তোমারে বধিবে যে আর আমাদের বধিবে যে। আমাদেরই ঘরে বাড়ছে। আমি আর খুলে কত খুলব, অন্য কেউ নয়, কংসের ভাগনা মরবে, তারই হাতে মরবে, বিধাতা বলে দিয়েছে। 9 বছর আগে বলে দিয়েছে, বিয়ের দিনে দৈববাণী হয়ে অষ্টম গর্ভে মরবে। কিন্তু অষ্টম গর্ভে মেয়ে, ওরে একই যে সে মেয়েরা, সব মেয়ের মা জগৎ জননী। হ্যাঁ, দেবতারা যার পূজা করে, ব্রহ্মা যার পূজা করে, শিব যার পূজা করে, সেই মহাশক্তি, সেই মহাশক্তি ধারিণী, মহামায়া দুর্গতি নাশ। কৃষ্ণ ভজনহীন ব্যক্তিকে যিনি দণ্ড দান করেন, তিনি মা দুর্গা। আমি দুর্গা, আমি মহাকাল, আমি ভৈরবী, আমি কালিকা, নানা নামে আমি পূজিতা হব পৃথিবীতে। তাহলে এলো কবে? যশোদা মায়ের গর্ভে সেই মা দুর্গা প্রকাশ হলো এই অষ্টমীর দিন। সেদিন থেকে দুর্গা পুজো চালু হলো আমাদের দেশে। শ্রীমদ্ ভাগবত দর্শন করবেন, পড়বেন, আপনারা জানতে পারবেন কৃষ্ণ তত্ত্ব, শক্তি তত্ত্ব, ভগবত তত্ত্ব। আজ এই পর্যন্ত রাখলাম। যশোদার কোলে আমার গোবিন্দ গোপাল আনন্দ দুলাল থাকলো। আগামীকাল পরশু আপনারা হরিনাম শুনতে থাকুন। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুর। প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না, ভক্ত বলে দিয়েছেন প্রসাদ নেবেন আপনারা। আর আগামী দিনে আপনারা আবার হরিনাম শুনতে আসবেন। আমাকে আশীর্বাদ রাখবেন যেন জন্ম জন্ম আপনাদের চরণে আসতে পারি। মা
মাঝে মাঝে কামারশালায় যেতে হয়। কামারশালা, হ্যাঁ, গ্রামে আমাদের কামারশালা পাওয়া যায়। দা কাঠারি, হেঁসো, মুঠি, এগুলো সংসারে লাগে। একে মাঝে মাঝে কামারশালায় গিয়ে ধার তুলতে হয়। আমরা সোনার গয়না যারা পরি, মাঝে মাঝে স্বর্ণকারের কাছে যেতে হয়, একটু ধুয়ে মুছে নিতে হবে, খাদ বের করে নিতে হবে, আগুনে পুড়িয়ে আনতে হবে। এই মানব জীবন এও লোহার মতো, এতে খাদ ঢুকে যায়। এই কর্মকলা হলে ভোগ লালসার মধ্যে এতে ময়লা ঢুকে যায়। এর জন্য কামারশালায় যাওয়া যাবে না। এর জন্য একটা জায়গা আছে, সেটা হচ্ছে সাধু সঙ্গ। এই সেই জায়গা। কলিকালেই কেবল হরিনামের প্রচলন তা নয়, যুগ যুগ ধরে এই নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই মাঝে মধ্যে এই হরিবাসরে সাধু সঙ্গ করতেই হয়। কেন? আমাদের যে ভুল বোঝাটা আছে, যেটা আমরা বুঝেছি ওটা নয়, যে পথে চলছি ওটা পথ নয়, যেটা আমরা আহার করছি ওটা আমাদের আহার্য বিষয় নয়, যেটা আমরা বলছি ওটা আমাদের কথা নয়। তো এটার জন্য আমাদের মাঝে মধ্যে এই সাধু সঙ্গে আসতে হয়। এসেছেন আপনারা, কথা শুরু হলো। দিব্যদ বৃন্দা বরেণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ। অনাদিরাদি সকল মানব মানবীর উপাস্য ধন হচ্ছে শ্রী রাধা মাধব। কোনো না কোনো জন্মে এই কল্পতরু তলায় আসতেই হবে, কোনো না কোনো জন্মে। যতদিন না আসবে ততদিন এই সংসার চক্র থেকে কারোরই মুক্তি নেই। হরের নামই বাকে বলা, একটাই পথ। ভক্তমণ্ডলী মায়েরা, একটা দুঃখের কথা বলি। মানুষের যতগুলি ইন্দ্রিয় আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে চোখ, নয়ন। এটা আছে তাই এত সুখ। এটা যদি না থাকতো কিভাবে জীবনযাপন করা যায়? বড় কঠিন। দুজনা অন্ধ রাস্তার ধারে বসে বসে বলছে, ভাইয়া রে, পরস্পর বলছে, ভাইয়া আজকাল আর মানুষ অন্ধদের দেখে দয়া দাক্ষিণ্য করে না। কেউ ডেকে এক মুঠো খেতে দেয় না, কেউ দুটো কথা বলে না, ডাকলেও কেউ কাছে আসে না। চল না, যাই চল। শুনেছি কলিকাতা বা কলকাতা শহর, তার ধনী মানি গুণীদের ওখানে বসবাস। ওরা কি না দিতে পারে? ধনী, অনেকের অনেক কিছু আছে যেটা গ্রামে নাই। চল না আমরা শহরের দিকে যাই, কলকাতা। কিন্তু মজার বিষয়, আমরা তো চোখে দেখতে পাই না। হ্যাঁ, যাবো কি করে? এমন সময় একজন সাধু ওই পথে আসছে। পথ
পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। পথ চলিতে আদি বলিতে। আই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সর্বমুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম। কে যায়, কে কে গান গাইছে? পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। জানি মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ও সর্বমুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সর্বমুখে আহার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আদি বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম হরি নাম। পথ চলিতে আদি বলিতে।
কৃষ্ণ কে যান? কে কে হরিনাম গাইছে? একটু দাঁড়াবেন। আমরা কলকাতা যেতে চাই। আমরা দুজন অন্ধ, পথ দেখতে পাই না। তাই যদি দয়া করে আমাদের একটু রাস্তা দেখিয়ে দেন। একেই বলে মূর্খ পণ্ডিত। নিজেরাই বলছে চোখে দেখতে পাই না, আবার তারপরেই বলছে রাস্তা দেখিয়ে দাও। ওরে হতভাগা, চোখে যদি দেখতে না পাস, দেখালে দেখবি কি করে? হ্যাঁ, তাও বটে। তাহলে যাব কি করে? হ্যাঁ, আমি পথ ধরিয়ে দেব, ধরে ধরে চলে যাব, কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, এক পথ কলকাতা চলে এলাম। দুটো অন্ধ, মনে বড় আশা। কলকাতার মানুষ সব বড় লোক, ধনী মানি গুণী। হ্যাঁ, এরা কেউ ফিরিয়ে দেবে না, দুটো অন্ধকে দয়া করবে। বড় বৃক্ষ দেখে পাখি তাহে বাঁধে বাসা, বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা। এ দুটাই যে নিরাশা সেটা জানে না। পাখি যদি মনে করে বড় গাছে বাসা দিলে বেঁচে যাব, সে জানে না ঝড়টা ওতেই আগে লাগে। ওটাও ভুল। ঠিক বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা। এই বড় বাড়ি, বড় লোক, না জানি আমার আর অভাব থাকবে না, একেবারে ভুল। ওদের গেটে লেখা আছে, আমি বলবো না, আপনারা তো জানেন, সাবধান ভেতরে কুকুর। হ্যাঁ, এমনিতেই এক মুঠো খেতে পায় না, তার উপরে 14টা। ও বাড়ি ছেড়ে, আবার যদিও কুকুর না থাকে, হ্যাঁ, দোতলা থেকে মানুষ এমন চিৎকার করবে সে কুকুরের থেকেও বেশি। হ্যাঁ, একটা কাজের লোক পাই না, এমন একটা শরীর নিয়ে গাট্টা গোট্টা, সে আবার ভিক্ষা কাজ কর। সে ভাবলো কুকুরের চেয়েও বেশি। তাই যাই হোক, সবাই তা নয় যদিও। হ্যাঁ, তাই যাই হোক, অন্ধ দুটোর ইচ্ছে এরকম। হ্যাঁ, কলকাতা গেলে আর কোনো, ঢুকে গেছে কলকাতা। কিন্তু মজার বিষয়, এ কলকাতায় এমন এক গোলক ধাঁধা, যেখানে গায়ের উপরে পা দিয়ে চলে যাবে, তাকে তুলে ধরার লোক নেই। একে অন্ধ রাস্তা দেখতে পায় না, তার উপর ধাক্কা ধাক্কি পড়ে গেছে, তোলে না, তার উপর সরে যা, দেখতে পায় না, রাস্তায় দাঁড়িয়ে আছে, কাজ নেই। খাওয়া তো দূরের কথা, আছাড় কাছাড় গালাগালি মার খেয়ে কটা দিন কেটে গেল। ভাইয়া রে, গ্রামে ছিলাম তবু মায়েরা দয়া করে ডেকে এক মুঠো দিত। কি যে মাথায় ভূত চাপলো, কলকাতায় এলাম, এখন তো আজ কয়েকদিন খেতেই পাই না। কি করবি? বলি চল পালিয়ে চল, যেখানে ছিলাম সেখানেই যাই। তো অন্ধ আমরা যাই কি করে বলতো? সেই গান যিনি পথ দেখিয়ে দিয়েছিলেন, আবার তার কণ্ঠে গান শোনা গেল। পথ চলিতে আদি পথ চলিতে আদি বলিতে, তোমরা গাও, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একটা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী।
বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম কথা জানিতে কথা বলিতে উঠে গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আগে বলি আরে 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 আপনি সেই লোক না যিনি আমাদের কলকাতা পাঠিয়ে দিয়েছিল?